হ্যালো গার্লিক, কি মনে হচ্ছে আমাকে দেখে আমার ভূতে ভর করেছে? না না, আমি একটু ঢং করছিলাম। যাই হোক, আজকে এই শনির নুড়ির মতন চুলগুলোকে একটু রেশমের ডুরির মতন বানাবো। আমার একটা টাইমে মা দুর্গার মতন কোকড়া কোকড়া চুল ছিল, এখনও কোকড়া কোকড়া চুল আছে, কিন্তু মা দুর্গার মতন চুল নেই, দুগাছি চুল হয়ে গেছে। যাই হোক, সেইটাকেই একটুখানি যত্ন করি, না হলে এইটুকুও থাকবে বলে মনে হয় না। তো আজকে আমি নিয়ে বসেছিলাম ইনস্টাগ্রামে ভাইরাল ইউটিউবে ভাইরাল একটা পদার্থ নিয়ে। সেটা হলো তিসি বীজের আঠা, ফ্ল্যাক্সিড জেল। কারণ অনেকেই তো বাংলা বোঝে না, সব বাংলা মায়ের একলো সন্তান, তাই একটু ইংলিশে কপচালাম। ফ্লেক্সিড জেলটা লাগানোর সঠিক পদ্ধতি কিন্তু জাস্ট এমনি ফুটিয়ে মাথায় লাগিয়ে নিলাম না, চুলটাকে পুরো ভিজাতে হবে। শুকনো চুলে দিলে কিন্তু কোনো কাজ হবে না। মানে এই সেম ভুল আমিও প্রত্যেকবার করতাম, বাট ভুল থেকেই মানুষ যেহেতু শিক্ষা নেয়, আমিও শিক্ষা নিয়েছি। এবং চুলটাকে পুরো ভেজানোর পরে এই ফ্ল্যাক্সিড জেলটাকে ভালো করে মাথায় লাগিয়ে তেল লাগানোর মতন চাম্পি করেছি। দেখো আবার খাটে বসে করো না আমার মতন, তাহলে আমার মা যেমন কানের কাছে ব্যাগ ব্যাগ করে, তোমাদের মারাও করবে। কারণ বিছানা নোংরা হলে তো অবভিয়াসলি বলবেই না, এটাই তো স্বাভাবিক। যাই হোক, এর গায়ে একটা গামছা জড়িয়ে নিও, আর যদি বড় লোক হও তাহলে বাথরোব পরে নিও কিংবা একটা টাওয়াল নিয়ে নিও। আমি গরিব, তাই আমি গামছাই লাগিয়েছি। এবার এটাকে মোটামুটি 45 মিনিটের জন্য আপন মনে ছেড়ে দাও। ওর মতন বাঁচুক, ওর মতন খেলুক, মানে আমি চুলের কথা বলছি, ওর মতো প্রাণ খুলে নিঃশ্বাস নিক, রিল্যাক্স করুক। তারপর আমি সস্তার পুষ্টিকর ট্রেসমি দিয়ে শ্যাম্পু করার পর আমার চুলটা জাস্ট চুমু হয়ে গেছিলো, মানে আমি জাস্ট প্রেমে পড়ে গেছিলাম আমার চুল। যাই হোক, তোমরা ঘুমাও, আমি বাড়ি যাই।